চেরি এমন একটা ফল যার নেশায় মাতেননি এরকম বাগানি আছেন বলে আমার মনে হয় না। কিন্তু সমস্যা হলো আমাদের এখানে যে চেরির জাতগুলো সহজে পাওয়া যায় সেগুলো হয় ভীষণ টক, খাওয়ার উপযুক্ত নয়, অথবা আমাদের গরম আবহাওয়াতে সেগুলোতে ভালোভাবে ফলন আসছে না। যেমন এখন স্ক্রিনে চেরির যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হলো বার্বাডোস চেরি। এটাতে আমাদের গরম আবহাওয়াতে খুব ভালো ফলন আসছে, কিন্তু এটা পাকলেও এতটাই টক যে সরাসরি টেবিল ফ্রুট হিসাবে খাওয়ার উপযুক্ত নয়। তবে হ্যাঁ, প্রসেস করে খাওয়া চলতে পারে। আর এখন স্ক্রিনে যে চেরির জাতটিকে দেখতে পাচ্ছেন এটা হলো স্টেলা চেরি। এটা হলো আসল মিষ্টি জাতের একটি চেরি, কিন্তু সমস্যা হলো এটা হলো ঠান্ডা আবহাওয়ার উপযুক্ত একটি চেরি, যেখানে তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। আমাদের গরম আবহাওয়াতে এটাতে ভালোভাবে ফলন আসছে না। অনেক চেষ্টার ফলে আমি একবার মাত্র এই গাছটিতে একটা মাত্র ফলন ফলাতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীতে আমার গাছে আর কোনো ফল আসেনি, কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি চেরির জাত যেটা আমাদের গরম আবহাওয়াতেই খুব ভালো ফলন দিচ্ছে, ফলের কোয়ালিটি খুব ভালো হচ্ছে, খুব মিষ্টি হচ্ছে এবং খুব সুস্বাদু হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েব গার্ডেন আর আপনাদের সাথে আমি জয়দীপ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি চেরির জাতটিকে। প্রথমেই আপনাদেরকে আমার চেরি গাছটির একটি ওভারভিউ দেখাবো। চেরি গাছটির বয়স আনুমানিক 2 বছর। এ বছরেই গাছটিতে প্রথম ফ্রুটিং হলো। ব্ল্যাক সুরিনাম চেরির গাছ একটু বুশি প্রকৃতির হয়। গাছটিতে অসংখ্য ডালপালা এবং উচ্চতায় প্রায় 5.5 থেকে 6 ফিট। গাছটি বর্তমানে একটি 18 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। গাছটিকে আমি যখন প্রথম এনেছিলাম তখন তার চেহারা কিছুটা এরকম ছিল। প্রথম অবস্থায় আমি একটি 8 ইঞ্চি পটের মধ্যে এটাকে পটিং করেছিলাম, তারপরে এই 18 ইঞ্চি গ্রো ব্যাগে শিফট করে দিই। এই 2 বছরের মধ্যেই গাছটি দেখুন কতটা বৃদ্ধি পেয়েছে। এর দ্বারাই প্রমাণ হচ্ছে যে এই ভ্যারাইটিটি আমাদের গরম আবহাওয়ার জন্যে একেবারেই সুইটেবল। 20 মার্চ 2022 আমাকে খুশি করে দিয়ে ব্ল্যাক সুরিনাম চেরি গাছটিতে প্রথমবারের জন্য কুড়ি আসতে শুরু করে। প্রতিটা নতুন গ্রোথ থেকে এবং প্রতিটা পাতার গোড়া থেকে প্রচুর পরিমাণে কুড়ি দেখা দিতে শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই কুড়িগুলো ফুলে রূপান্তরিত হতে শুরু করে। এত রেয়ার ভ্যারাইটির একটি চেরির প্রথমবারের ফ্লাওয়ারিং ছিল নিঃসন্দেহে একটি রোমাঞ্চকর ঘটনা। সব থেকে ভালো ব্যাপার হলো ব্ল্যাক সুরিনাম চেরির ফুলগুলো হলো সেলফ পলিনেটিং, কোনো রকম হ্যান্ড পলিনেশন ছাড়াই, এবং বাগানে মৌমাছির কম আনাগোনা সত্ত্বেও প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং হতে শুরু করে। দেখুন ছোট ছোট ডালগুলোর প্রত্যেকটিতেই 2-3টি করে ফল দাঁড়িয়ে গেছে। এই ঘটনা প্রমাণ করে যে এই ভ্যারাইটিটি আমাদের আবহাওয়াতে খুব ভালোভাবে ফলন দিতে সক্ষম। ব্ল্যাক সুরিনাম চেরির রঙের যে পরিবর্তন সেটাও একটি উপভোগ করার মতো বিষয়। প্রথম দিকে ফলগুলো হালকা সবুজ বর্ণের থাকে, তারপরে ফলগুলো যখন ম্যাচুরিটির দিকে এগোয় তখন ফলগুলো উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করে। তারপরে কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি ফলগুলো উজ্জ্বল কমলা রং ধারণ করে। তারপরেই রাতারাতি ফলগুলো একেবারে উজ্জ্বল লাল রঙের হয়ে যায়। তার কিছুদিন পর কালচে লাল রং ধারণ করে। ফলগুলো যখন এরকম কালচে লাল রং ধারণ করে তখনই এগুলো খুব মিষ্টি হয় এবং খাওয়ার উপযুক্ত হয়। এর আগে খেলে টক লাগতে পারে। চেরি গাছ করতে গিয়ে পোকামাকড়ের আক্রমণ খুব একটা হয়নি। সব থেকে বেশি যে সমস্যায় পড়েছি সেটা হলো পাখির আক্রমণ। চেরি বোধহয় পাখিদের খুবই পছন্দের একটি ফল। ফলগুলোতে একটু রং আসতে না আসতেই পাখিতে এসে সেগুলোকে ঠুকরে ঠুকরে নষ্ট করে ফেলতে শুরু করে। এই সমস্যা থেকে বাঁচার একমাত্র উপায় ফ্রুট ব্যাগিং। তাই আমি আর সময় নষ্ট না করে ছোট ছোট সিনথেটিক কাপড়ের ব্যাগ দিয়ে সমস্ত চেরিগুলোকে ব্যাগিং করতে শুরু করি। এই ব্যাগগুলো আমি লোকাল টেলারকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। যেহেতু ব্ল্যাক সুরিনাম আমার বাগানে এই প্রথম, সেজন্যে মাঝে মাঝে খুলে ফলগুলোকে দেখার লোভ সম্বরণ করা খুবই কঠিন হতো। দেখুন কি অদ্ভুত রূপ, একটা অরেঞ্জ একটা ডার্ক রেড। তবে এই ফলগুলোর একটাও এখনও হারভেস্ট করার উপযোগী হয়নি। 3-4 দিন হয়ে গেছে বেশ কতগুলো ফলকে আমি ব্যাগিং করেছিলাম। আশা করছি এর মধ্যেই কতগুলো ফল নিশ্চয়ই পেকে গেছে। দ্রুত এখান থেকে কতগুলো ফল আমি হারভেস্ট করব এবং ঘরের মধ্যে চলে যাব, কারণ এখানে প্রচণ্ড রোদ। ঘরের মধ্যে গিয়ে ফলগুলোর কোয়ালিটি কীরকম, সুইটনেস কীরকম সবই আপনাদেরকে দেখাবো। তো চলুন দ্রুত ফলগুলোকে হারভেস্ট করে নেওয়া যাক। 2-1টি ফল অলরেডি ব্যাগের মধ্যে ঝরে পড়ে রয়েছে। যেমন এই ফলটিকেও দেখুন হালকা নাড়া লাগতেই টুপ করে ব্যাগের মধ্যে ঝরে পড়ল। এই ব্যাগটির মধ্যেও 2টি ফল আগে থাকতেই ঝরে পড়ে রয়েছে। এগুলোকে এখন বার করে নেওয়া যাক। নিজের বাগান থেকে এরকম আলট্রা রেয়ার একটি ফল হারভেস্ট করা যে কি আনন্দের অনুভূতি সেটা একজন বাগানই শুধুমাত্র বুঝতে পারবেন। দেখা যাক ফল দুটো কি অবস্থায় পৌঁছেছে।
একেবারে ডার্ক রেড। আমি আজকে 3টে ফল হারভেস্ট করলাম, আরেকটি ফল আমি গতকালই হারভেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আরও কতগুলো ফল এখনও গাছে রয়ে গেছে, সেগুলোকেও একে একে হারভেস্ট করে নেব। দেখুন কি বিশাল সাইজ। এই ব্যাগটিকেও এখন খুলে নেব, এর মধ্যেও দুটো ফল রয়েছে। একটা ফল ব্যাগের মধ্যে ঝরে পড়ে গেছে, আর একটা ফল এখনও বোটাতেই ঝুলছে। দেখুন কি অসাধারণ সুন্দর। এরকম ফল যখন নিজের ছাদ বাগানে ঝুলে থাকতে দেখি তখনই বাগান করা সার্থক বলে মনে হয়। এরকম প্রচুর আল্ট্রা রেয়ার ভ্যারাইটির ফলের গাছ আমার বাগানে এখন রয়েছে, সেগুলোতে একে একে ফ্রুটিং আসবে এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, যাতে করে নতুন ভিডিও আসা মাত্র তার নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। একেবারে ফ্রেশ গাছ পাকা জিলস ব্ল্যাক সুরিনাম চেরি হারভেস্ট করে চলে এসেছি ঘরের মধ্যে। এই যে আমার হাতেই রয়েছে। এবারে এগুলোর টেস্ট করে দেখব যে এগুলোর ফ্লেভার কীরকম, স্বাদ কীরকম এবং ব্রিক্স মিটারে এগুলোর মিষ্টতা ঠিক কীরকম আসে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এটার স্মেল নিয়ে দেখব যে এটার গন্ধ ঠিক কীরকম। তো এটাতে আমি একটা হালকা কারি পাতার মতো ফ্লেভার পাচ্ছি, তার সাথে কামরাঙার যেরকম একটা টক মিষ্টি গন্ধ পাওয়া যায় সেরকম একটা মিষ্টি গন্ধ এর মধ্যে আমি পাচ্ছি। এবারে চলুন ব্রিক্স মিটারে দেখে নেওয়া যাক এর মিষ্টতা ঠিক কীরকম আসে। প্রথমে আমি একটি চেরি থেকে কয়েক ফোঁটা রস ব্রিক্স মিটারে নিয়ে নিচ্ছি। এটা ভীষণই জুসি। দেখুন একটু চাপতেই কীরকম রেড কালারের জুস বেরিয়ে আসছে। ঢাকনিটি বন্ধ করে নেব এবং সরাসরি মোবাইলের ডিসপ্লেতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটার ব্রিক্সমান ঠিক কতটা আসে। দেখুন এর ব্রিক্সমান এসেছে প্রায় 14-র কাছাকাছি, যেটা অসাধারণ একটা ব্যাপার। আমাদের এই গরম আবহাওয়াতে এত মিষ্টি চেরি কিন্তু নিঃসন্দেহে একটি চমকপ্রদ ঘটনা। আমি কতগুলো ছবিও নিয়ে রেখেছিলাম, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে চলুন এটাকে খেয়ে দেখা যাক যে এটা খেতে ঠিক কীরকম। ওয়াও, আমাদের গরম আবহাওয়াতে এত ভালো কোয়ালিটির একটা চেরি, এত মিষ্টি এবং তার এত স্বাদ, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। এটা বেশ ভালো রকমের মিষ্টি। একটা গাছ পাকা মুসাম্বি লেবু ঠিক যেরকম মিষ্টি হয়, এটারও মিষ্টতা প্রায় সেরকম। যদি চিনির মিষ্টতা 10 ধরা হয় তাহলে এই ব্ল্যাক সুরিনামকে আমি 10-এর মধ্যে 7 দেব মিষ্টতার দিক দিয়ে। আর যদি লেবুর টক ভাবকে 10 ধরা হয় তাহলে এটার মধ্যে যে টক ভাব রয়েছে সেটাকে আমি 10-এর মধ্যে 3 দেব। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে ঠিক কীরকম। তার সাথে এর একটা ইউনিক ফ্লেভার আছে যেটা অবশ্যই সবার মন জয় করবে। আমার বাগানের ফল আমি তো খুব ভালো বলতেই পারি, কিন্তু আজকে আমার বাগানে ভিজিটে এসে আমার এক প্রিয় ভাই গতিসত্তম। তো ওকে একটা সুরিনাম আমি দিয়েছি, ব্ল্যাক সুরিনাম জিল ভ্যারাইটি। তো ওর রিয়াকশান আজকে দেখে নেব, তাহলেই আপনারা বুঝে নিতে পারবেন যে ফলটা খেতে ঠিক কীরকম। তো চলো টেস্ট করো, দেখা যাক। পুরোটা একবার মুখে ভরে দাও। সিড আছে, একটা সিড পাবে। সত্যি মানে খুবই মিষ্টি। আর এটার যে ওপরের যে পাতলা যে আবরণটা রয়েছে, এটা ফ্লেভার আছে, একটা হালকা একটা ফ্লেভার রয়েছে। আর ভেতরটা একদম মুখে দিলে পুরো গলে গেল। হ্যাঁ, গলে যাবে। প্রচুর জুস আর একটা স্পেশাল একটা ফ্লেভার আছে। এই ফ্লেভারটা তুমি যত খাবে, এই ট্রপিক্যাল ফ্লেভারটা আস্তে আস্তে তত ভালো লাগবে। প্রথমবার হয়তো একটু অন্যরকম লাগলো, কিন্তু যত খাবে মানে এটা খাওয়ার নেশা হয়ে যাবে। অ্যাকচুয়ালি ট্রপিক্যাল আবহাওয়াতে যে এত ভালো মিষ্টি কোয়ালিটির চেরি হয় সেটাই হচ্ছে একটা চমক। এবং এই ফলটা তো আমি ডাইরেক্ট গাছ থেকে হারভেস্ট করলাম। যদি তুমি এটা 2 দিন রাখতে পারো, বিশেষ করে ফ্রিজে, তাহলে সুইটনেস আরও 1-2 ব্রিক্স বেড়ে যাবে। খুবই মিষ্টি। হ্যাঁ, তো গতি আমার কাছ থেকে খুব বায়না করে একটা গ্রাফটেড গাছ নিয়েছে। আমি প্রথম 2টো গ্রাফট করেছিলাম, তার মধ্যে একটা গাছ ওর কাছেই যাচ্ছে। আগামীতে আশা করছি সবার মধ্যে 1-2 করে গাছ নিশ্চয়ই ছড়িয়ে দিতে পারবো। এই ব্ল্যাক সুরিনাম চেরি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে আমার শেয়ার করার আছে। অনেকের কাছে অলরেডি হয়তো এই সুরিনাম ভ্যারাইটির চেরি গাছ রয়েছে, কিন্তু সেগুলোর ফল আমার গাছের ফলের মতো এরকম মিষ্টি হচ্ছে না। এরকমটা কেন হচ্ছে? এক্ষেত্রে বলি, সুরিনাম চেরি হলো ইউজিনিয়া ফ্যামিলির একটি গাছ এবং এর সাইন্টিফিক নেম হলো ইউজিনিয়া ইউনিফ্লোরা। এর বেশ কতগুলো ভ্যারিয়েশন রয়েছে। একটা যেটা কমনভাবে পাওয়া যায় সেটা পাকলে লাল রঙের হয়, কিন্তু খেতে অতটা মিষ্টি হয় না এবং তার ভেতরে একটা রেজিনাস ফ্লেভার রয়েছে। খাওয়ার পরে মুখে একটা
কসকস ফ্লেভার পাওয়া যায়, সেটা হলো নর্মাল সুরিনাম চেরি। সেটা বেশ কমন এবং কম দামে বিভিন্ন নার্সারিতে সেটাকে পাওয়া যায়। আমি আপনাদেরকে আজকে যে ভ্যারাইটিটি দেখালাম এটা হলো ইউজিনে ইউনিফ্লোরা অর্থাৎ সুরিনাম চেরিরই একটি স্পেশাল সিলেকশন, যার নাম হলো জিলস ব্ল্যাক সুরিনাম চেরি। এটা পাকলে কালচে লাল রং ধারণ করে এবং খেতে ভীষণ মিষ্টি। নর্মাল সুরিনাম চেরি যেটা পাকলেও লাল রঙের থাকে এবং পাকলেও যার স্বাদ টক হয় এবং যার মধ্যে একটা কষাটে স্বাদ থাকে, তার থেকে এটা একেবারেই আলাদা একটি ভ্যারাইটি। আপনারা চাইলে জিলস ব্ল্যাক সুরিনাম চেরির গ্রাফটেড চারা ওয়েব গার্ডেন থেকেও সংগ্রহ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ওয়েব গার্ডেন ফেসবুক পেজ ভিজিট করতে হবে। যারা এখনও ওয়েব গার্ডেন ফেসবুক পেজটিকে লাইক বা ফলো করেননি, তারা ফেসবুকে এসে WEBGARDEN ওয়েব গার্ডেন সার্চ করলেই সহজেই পেজটিকে খুঁজে পেয়ে যাবেন, অথবা পেজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম। তবে চারার সংখ্যা খুবই কম থাকে, চাইলেই এই ভ্যারাইটিটি আপনাকে দেওয়া সম্ভব নয়। তবে আপনি যদি ওয়েব গার্ডেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন, তাহলে আমি এই ভ্যারাইটির চারার সেল পোস্ট দিলে সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। নতুন বছর সবার খুব ভালো কাটুক।